আসসালামু আলাইকুম, সবাইকে ইংলিশ কার্নিভালে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 2025 সালে অথবা 26-এ এইচএসসি পরীক্ষাতে আছো, তাহলে তোমাদের জন্য আমরা ইংলিশ কার্নিভাল শুরু করছি ফ্রি একটি অনলাইন কোর্স, যে কোর্সের মধ্য দিয়ে তুমি ইংরেজিতে হয়ে যেতে পারো সেরাদের সেরা। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব, তোমাদের বেশিরভাগ শিক্ষার্থী যাদের কাছে প্রবলেম মনে হয় সেটা হচ্ছে ন্যারেশন। আর সেই ন্যারেশনে আজকে আমরা পার্ট 1-এ অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে আমরা করব এবং হচ্ছে ন্যারেশনটা কিভাবে আয়ত্ত করো তার নিয়ে একটি আমরা বেসিক ধারণা দিব। এবং আমি বিশ্বাস করি আজকে ক্লাসের মধ্যে দিয়ে তোমার ন্যারেশন প্রায় 80 থেকে 90% কমপ্লিট হয়ে যাবে। তাহলে চলো একটু দেখি। দেখো, ন্যারেশনকে দুটো ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ডাইরেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট। তো এগুলো আমাদের জানা দরকার, জাস্ট বলার জন্য আমি একটু বললাম। এখন তোমাকে যে কাজটা করতে হবে, জাস্ট এই কথাটা মনে রাখার মধ্য দিয়ে এখন যে কথাটা আমি বলবো, 5টি পরিবর্তনের কথা আমি বলবো, এই 5টি পরিবর্তনের কথা মনে রাখার মধ্য দিয়ে তোমার ন্যারেশন প্রায় 80 থেকে 90% কমপ্লিট হয়ে যাবে। যেখানে তুমি বইয়ে পৃষ্ঠা পর পৃষ্ঠা পড়ো, সেখানে পৃষ্ঠা পর পৃষ্ঠা পড়তে হচ্ছে না, জাস্ট 5টি কথা তুমি মনে রাখবে। তাহলে দেখো, এখানে লেখা আছে যে সেন্টেন্সের উপর ভিত্তি করে ইনডাইরেক্ট করার সময় সর্বোচ্চ 5টি পরিবর্তন হয়। জাস্ট এই 5টি পরিবর্তন করার মধ্য দিয়ে কিন্তু ন্যারেশনটাকে তুমি আয়ত্তে আনতে পারবে। তাহলে কি কি পরিবর্তন দেখো। ন্যারেশন করার সময় প্রথম যে পরিবর্তনটা হবে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বের। তার মানে আমরা সেটা অ্যাসার্টিভ হোক, ইন্টারেটিভ হোক বা যে সেন্টেন্সে হোক না কেন, আমাদের মনে রাখতে হবে যে প্রথম পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের, দ্বিতীয় যে পরিবর্তনটা হবে সেটা হচ্ছে ইনভার্টেড কমার, তৃতীয় যে পরিবর্তনটা হবে সেটা হবে পার্সনের, চতুর্থ পরিবর্তন হবে টেন্সের, পঞ্চম পরিবর্তন হবে দূরত্ববাচক শব্দের। তার মানে আমরা কি বললাম যে ন্যারেশন করার সময় সর্বোচ্চ 5টি পরিবর্তন হবে। তার মানে সর্বোচ্চ বলতে এই নয় যে সবসময় 5টি পরিবর্তন হবে, সর্বনিম্ন হবে 1টি, সর্বোচ্চ হবে 5টি। তাহলে পরিবর্তনগুলো কি কি আমরা আবার একটু দেখি। প্রথম হচ্ছে রিপোর্টিং ভার্বের, দ্বিতীয়ত হচ্ছে ইনভার্টেড কমার, তৃতীয় হচ্ছে পার্সনের, চতুর্থ হচ্ছে টেন্স এবং পঞ্চম হচ্ছে দূরত্ববাচক শব্দের। এখন আমরা একটা উদাহরণের মধ্য দিয়ে আমরা সেই পরিবর্তনগুলো একটু দেখব। এখন আমরা একটা উদাহরণের মধ্য দিয়ে সে ন্যারেশনটা করব। দেখো, আমরা প্রথমে বলেছিলাম যে ন্যারেশন করার সময় প্রথমে যে কাজটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা আছে মনে মনে আগে ওই সেন্টেন্সটাকে আইডেন্টিফাই করতে হবে। যেমন আই ওয়াজ ইল ইয়েস্টারডে, এটা কোন ধরনের সেন্টেন্স বলো তো? এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ হোক বা ইন্টারেটিভ হোক বা ইম্পারেটিভ, যে সেন্টেন্স হোক না কেন, মনে রাখতে হবে ন্যারেশনের প্রথম পরিবর্তনটা হবে এই রিপোর্টিং ভার্বের, দ্বিতীয় পরিবর্তন হবে ইনভার্টেড কমার, তৃতীয় পরিবর্তন হবে পার্সনের, চতুর্থ পরিবর্তন হবে টেন্সের, পঞ্চম পরিবর্তন হবে দূরত্ববাচক শব্দের। তার মানে যেহেতু এই বাক্যটা অ্যাসার্টিভ, মনে রাখতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেড টুর পরিবর্তে আমাকে টোল লিখতে হবে। তারপরে আছে অবজেক্ট, মি, লিখলাম মি। তা দেখো, এই সেন্টেন্সের উপর ভিত্তি করে কিন্তু 5টা পরিবর্তন হবে। যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল তাই আমি সেড টুর পরিবর্তে টোল লিখলাম। দ্বিতীয় কাজ ইনভার্টেড কমা, যদি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট হবে। তাহলে লিখলাম হচ্ছে হি টোল্ড মি দ্যাট। কাজ করা গেল দুইটা। তৃতীয় কাজ পার্সনের, আই কোন পার্সন বলো তো? আই হচ্ছে ফার্স্ট পার্সন। যদি ইনভার্টেড কমার ভিতরে ফার্স্ট পার্সন থাকে তাহলে পরিবর্তনটা হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। সাবজেক্টে ছিল এখানে হি, তা এখানে হবে হি। তা আমরা মনে রাখবো যে ফার্স্ট পার্সন থাকলে পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পার্সন থাকলে হবে অবজেক্ট অনুসারে, থার্ড পার্সন থাকলে নো চেঞ্জ। যেহেতু আই ছিল ফার্স্ট পার্সন তাই এখানে সাবজেক্ট অনুসারে পরিবর্তনটা হবে, এখানে হি ছিল লিখলাম হি। কাজগুলো 3টা। চতুর্থ কাজ টেন্সের। টেন্সের পরিবর্তনগুলো হচ্ছে এরকম যে প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স হয়। কথার মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দুইটা টেন্স ব্যতিক্রম আছে, সেটা কি? যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে হবে পাস্ট পারফেক্ট, আর যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আরো সহজ করে যদি বলি যে এম ইজ আর থাকলে হবে ওয়াজ বা ওয়ার, যদি হ্যাভ অথবা হ্যাজ থাকে তাহলে হবে হ্যাড, যদি ওয়াজ অথবা ওয়ার থাকে তাহলে হবে হ্যাড বিন। যেমন এখানে ওয়াজ আছে, তো ওয়াজ বা ওয়ার থাকলে আমি আনসার লিখবো হ্যাড বিন। তারপরে কি ছিল? ইল, লিখলাম ইল। আর ইয়েস্টারডে হচ্ছে একটা দূরত্ববাচক শব্দ, আর ইয়েস্টারডে থাকলে তার পরিবর্তন হবে দ্য প্রিভিয়াস ডে। তা আমরা কি শিখলাম? যে ন্যারেশন করার সময় সর্বোচ্চ 5টি পরিবর্তন হবে। যেমন এখানে সেড টু অর্থে টোল লিখলাম কারণ বাক্যটা ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স। দ্বিতীয় কাজ ইনভার্টেড কমা, অ্যাসার্টিভ হওয়ার জন্য ইনভার্টেড কমাতে দ্যাট বসছে,
তৃতীয় কাজ পার্সনের, আই ছিল ফার্স্ট পার্সন, পরিবর্তনটা হবে সাবজেক্ট অনুসারে। সাবজেক্টের ছিল হি, তাই এখানে লিখলাম হি। চতুর্থ কাজ টেন্সের, অর্থাৎ আই ওয়াজ ইল বাক্যটা ছিল পাস্ট ইনডিফিনিট, তাই করেছি পাস্ট পারফেক্ট। ইয়েস্টারডে ছিল দূরত্ববাচক শব্দ, তাই লিখলাম প্রিভিয়াস ডে। তা আশা করি আজকে যে পার্ট 1 আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স সেটা তোমরা সবাই বুঝতে পেরেছো। এবং ইংলিশ কার্নিভ্যালের ক্লাসগুলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে ইংলিশ কার্নিভ্যালের সাথে থাকবে। এবং আমরা বিশ্বাস করি তোমাদের এইচএসসি যাত্রা ইংলিশ কার্নিভ্যালের সাথে যদি তোমরা যুক্ত থাকো, তোমাদের যাত্রা অনেক বেশি সহজ হবে এবং ইংরেজিতে তুমি ভালো করবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে আজকে ক্লাসে সংযুক্ত থাকার জন্য।